আমি আগে থেকে যেতে দেখছি। কথা বলো না, চলে গেছে। কথা বলো না। যাও 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 যাও। এই যা কিছু রাগ করা যাবে না, রাগ করা যাবে না। যাও যাও যাও। জোরে কথা বলবেন না। আশাই যাবো আমি আনতেছি বলে ব্যাগ লাগবে আমি তো সাইডে আছি, সামনে নাও। বসে যাবে। ওখানে হাতে দিয়ে দেন না। বসার কোন স্পেস নাই রে ভাই। আমরা কথা না বলি। মুখ খোলো, মুখ খোলো। যেটা ভালো হয় যে বলবে তারটা যে কথা বলবে সময় সামনে
আপনি মাস্ক খুলবেন না? সিনিয়র সিনিয়র শুরু করো না কথা বলো শুরু করো কথা শুরু করো, চুপ হয়ে যাবে। কথা শুরু করো, শুরু করো। কোনো কথা বলেন না। আমি রিয়ামণি সবাইকে বলেছিলাম যে আলমের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল 8 মাস আগে থেকে। 8 মাস আগে থেকে সে পরকীয়ায় জড়িত, আমি এটা বলেছিলাম সবাইকে। বলেছিলাম কি? বলতে দাও, বলতে দাও। তুমি ডাউন দাও তো, এটা কি লাগে? লাগাতো রাখেন না, রাখেন না। সামনে নিয়ে ফেলাই দিস সবাই কাছে চলেন। শুরু কর, শুরু কর ভাই, শুরু কর। কেন আজকে সংবাদ সম্মেলন? শুরু কর না ভাই। শুরু করেন, আপনি শুরু করেন। আচ্ছা, একদম কেউ কথা বলেন না ভাইয়া, প্লিজ দয়া করে আমাদের কথা শোনেন। আমরা কি বলতে চাই সেটা শোনেন সবাই। আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল, আমি তার বাবার দেখাশোনা করিনি, এই জন্য আমাকে বয়কট করেছিল। কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের। আমি বলেছিলাম যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে। প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা, আপনার পরিচয় বলেন। আপনার পরিচয় বলেন। একটু জোরে বলবেন। জোরে বলেন, জোরে। কথা বলেন মিথিলা, একটু জোরে বলেন। হ্যাঁ তাহলে আচ্ছা আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শুনেন। আচ্ছা, আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ। জোরে বলবেন। আমি কিন্তু মিডিয়ার না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি কথা বলার সময় প্লিজ আপনারা প্রশ্ন পরে করেন, আগে আমার কথাটা শুনুন। আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্রথম ফোন করি, আমার একটা মাছের বিজনেস আছে, ওনার সঙ্গে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না। আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে, কথা বলেন আপনি। টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন। আপনার নিলয় আলমগীর ওয়াইফ
উনি করতো। পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলি, তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর, এই সব বিষয়গুলো আমি অত বুঝি না, এত আমি দেখিও না। তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে? অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে। তা উনি আমাকে বলে না, ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব, তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছেন। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয়, উনি ভাইরাল পারসন, আমি এইগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না, আমি মসজিদে দাঁড়ায় বলি। পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না, আমরা বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলেন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে যে আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্ল্যাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পারবে না? কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি হচ্ছে আমার ঘরের। তার বাড়ি আমারে নিয়ে রাখে, বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন, আমি তাকে তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়, ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, 2 জন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না, আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে, ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা বিশ্বাস করেন। পরে কি হয়েছে, আমার কথাটা আগে শেষ করো। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে এটা না, আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবারই হয়ে যান। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা, আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয়
তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে দিছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যে বলেন, ওই সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু ও আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেব। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী এই কথাটা আমি না নিতে পারি। আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো, সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে, রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া, তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বলছে, আপু সামনে তাকাই কথা বলি, সামনে বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে ই করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে। এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে, কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে আপনার কাছে? আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। ঠিক আছে, ও করবার বাপ করবে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি করলো, কি কথা শোনেন আগে আমার। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়, যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না ব্লিডিং এ। আমার চেহারা দেখে তো বুঝতেছেন, ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি MM কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। পরে হ্যাঁ প্রমাণ দেখাচ্ছি। পরে আমি বুঝি না, আমি এইভাবে শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বললো কি মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। কথা শুনছেন আপনারা? ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড করার পরে বলছে কি আপনারা শোনেন কথা। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পরে আল্ট্রাসাউন্ড করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলছে, ইমিডিয়েটলি ওইটা হচ্ছে DNC করাইতে হবে। ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হইলাম,
ওখানে ডিএনসি করার পর বাসা আসবো, তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তবে অ্যাটেনশন ছিল রিয়াকে দোষারোপ প্রমাণিত করা। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে। আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে দিই? ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো, ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরা যে আমি ভালোবাসি, পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন, এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়, আর ওর খালা সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বলল কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই। কোন থানায় যাইতো আমি তো বুঝি না, কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায় যাও। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাকনাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে। আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় এদিকে কেন ভিডিও করতেছেন আপনি? কেন ক্যামেরা ধরলেন মিয়া? ভাই আমি ধরেন নাকি ভাই? ক্যামেরা দিকে ধরলেন কেন আপনি? 10 বার না করছেন আপনাকে মিয়া। পয়সা আছে ভাই, আপনি ক্যামেরা দিকে ধরলেন কেন? ক্যামেরা আমাদের মোবাইলে চলে আসতেছে না। আর এই যে ব্রাদার, আপনি মোবাইলটা বারবার এটা বাসায় যাই করেন, বাসায় যাই তুলে দেন, লাইট তো আগে তুলে দেন। আপনাকে ভাই ওইদিকে ধরেন, আমি দেখাই মোবাইলটা, আপনি মোবাইলটা পিছন থেকে কথা বল, রাখে। ভাই এটা ডিলেট ডিলেট করে বাল লাইভ। আমি তো দেরি নাই, এবারে আমরা তো তোকে দেখছি। আপনিও লাইভে গালাগালি করেন না। সাবধান সাবধান। ওকে ওকে বলো, আপনি বলো। তারপর পরে ওনার 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল, ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে, মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো। এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলতেছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটালে আসার পরে আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই, রিলিজ হয়ে যাচ্ছে। আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওর ওই যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম, সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি, সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো, তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি আমি মিডিয়ার সামনে
রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না, আমি বলবো। তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলতেছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার, দেখেন তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন? আর দালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে এসে যদি শোয়ায় দেয় তাহলে কি হবে? নিয়ে এসে শোয়ায় দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারই না না তার যদি একটা মিনিট, না একটা মিনিট, তার যদি চরিত্র খারাপ না হয়, একজন নিয়ে এসে দিল আর সে করবে কি? আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করতেছেন কেন? তার চরিত্র আসলেই খারাপ। আচ্ছা যাই হোক, এখন বলেন কারো প্রশ্ন আছে? হ্যাঁ এই যে প্রশ্ন আছে আপু, একটা প্রশ্ন করি ভাই, দুই তিনটা প্রশ্ন করবো আপু। এভাবে ধরেন আমাদের আপু ভাই, মিথিলা আপু, মাস্কটা একটু খুলে দেশে তার সাথে যে আপনার বিয়ে হয়েছে, কাগজপত্র মানে প্রচুর মিথ্যা কথা বলতো কিনা? সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। না মানে আপনাকে ইমপ্রেস করার জন্য। আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা? না, আমার কাছে ডকুমেন্ট নাই। আচ্ছা আমার একটা প্রশ্ন, যখন সেই মুহূর্তে আপনি রিয়ামনির সাথে এসে আবার বলছেন হিরো আলম আমার বউ, আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেব, আমাদের প্রমাণ দিতে হবে। হ্যাঁ আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি। রিয়া পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটায়? আলম, নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলায়, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আমাকে যেটা বলে, কেন বিয়ে করলেন? আপনি তো জানেন যে রিয়ামনি, না সে আমাকে বলছে সে নায়িকা, রিয়ামনির আগে তো সারা দেশবাসী জানে সে রিয়ামনি সবার কথা ডিভোর্স হয়েছে। সারা দেশবাসী তো জানে রিয়ামনি তার ওয়াইফ। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপর আপনি কেন? সে আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার হওয়ার জন্য, তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। এই কোন সাল? 24। হিরো আলমের বাড়ি বউ হিসাবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে কার কাছে ছিল? আলমরা গেছেই ভোরে, হ্যাঁ যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না। আচ্ছা আমার শাশুড়ি। কিন্তু ছাদেও তো দেখছি, রিয়ামনির ছাদেও দেখছি তো। ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে আচ্ছা ছিলাম। আপু, রিয়ামনি এক মাস আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলা ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু, আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামনি? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে এক মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন, তখন মিথিলা ছিল না, এক তখন মাস। এখন সে বলতেছে আপনাকে দেখিনি। না এক মিনিট আমি তো 2-3 দিন ছিলাম। আমি বলি, আপনি তো হিরো আলমের একজন স্ত্রী ছিল, আপনি একবার বলছেন যে সবাই হিসেবে একসাথে ভাই আমার একটা প্রশ্ন আছে। মিথিলা আপনার কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল, হিরো আলম আপনার কি হয়? আপনি বলছেন হিরো আলম আমার বড় ভাই, আর আমার হলো উনি আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কি আলম আপনি বলেছেন আমি সাংবাদিকরা তাকে হারাতে ভাই হয় চাইনি, আর বন্ধু ভাই। আপনার এখন কি অবস্থা? আমি তাকে হারাতে চাইনি। এখন হিরো আলমের সাথে এখন সে আমারে বলছে তুমি লুকানো থাকো, কিন্তু আমি এই মিথিলা, শেয়ারিংটা নিতে পারছি মিথিলা এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না। আমি ডিএনসি হইছে আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ আপনার বিয়ে হয়েছে এই কোথায়? বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই একজন এই বাচ্চা কার? কি মনে করেন, কি বলবেন?
আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল? কাবিন কত ছিল? 101 টাকা কাবিন। 101 টাকা। আচ্ছা, আমার প্রশ্ন উত্তর রেখে দিছিল। হ্যাঁ হ্যাঁ আপনার কি হিরো আলমের সাথে বিয়ে হলো কি বিয়ে হয়েছিল? হ্যাঁ হিরো আলমের সাথে বিয়ে হলো কি বিয়ে হয়েছিল আপনার? বাচ্চাটা কাজ ছিল, এই বাচ্চাটা কার ছিল, হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিন। আলমের ছিল। হ্যাঁ, আলমের। কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিলাম। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএম কিট খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না। তাহলে হিরো আলমের কি দোষ? তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের প্রথম যখন বাচ্চা নষ্ট করেছিলাম সে সঙ্গে থেকে করাইছিল। বাচ্চা কয়টা নষ্ট করছেন? হ্যাঁ বাচ্চা নষ্ট করছেন কয়টা? 2টো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম বলে? নাম কি? আলম। আর স্বামীর নাম নিতে নেই। হিরো বলতে হবে। ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না, হিরো আলম। আমার নাম ডিস আলম। হিরো না, হিরো না মানে গুলো ডিস। হ্যাঁ এই সময় এসে কারণ একটাই, আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়। ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি, তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি? হ্যাঁ, ও আমাকে অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়, আপনারা কি দুই বউ কি হিরো আলমের রিয়া কি করবে আমি জানি না, আমি করব না সংসার। আরো যে ওয়াইফ আছে তাদেরকেও সাথে দিবেন? এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অভি। আচ্ছা ম্যাক্স অভিকে প্রশ্ন করব আমি। ওনার সাথে আপনারা পরিচিত হন। মিথিলাটা শেষ করি। উনি অলরেডি পরিচিত। শেষ হয় নাই, মিথিলা বলে নাই ওনার বউ হিরো আলম ভাগাই নেছে। সংবাদ সম্মেলন ডাকছেন, আপনার অভিযোগ আমার অভিযোগ একটাই যে কি করতে চান? সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করব না। কেমনে করবে? সে ডিভোর্স চাই আমি। আপনি তো কাবিন নামে দেখাতে পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনি তো কাবিন নামে নাই। তো স্ত্রী, এর প্রমাণটা কি আসলে? যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। হতে পারে দর্শক, কিন্তু স্বামী কিনা সেটা আপনি প্রমাণ দিন। আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। মানে দর্শক টাকা স্বামীগুলো এখানে সংবাদ সম্মেলন বলছে। সে যদি না বলে তাহলে ধর্ষক। কাবিননামা ছাড়া অন্য কোনো ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি এইগুলো তো আছে। সবার কাছেই থাকে। উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আবার আমি ধর্ষক, স্বামী না হলে ধর্ষক। সে নিজেই কাবলি নিউরোসাইন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওই। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, 101 টাকা আপনাদের দেন মোহর। তাহলে কাবিন নামা নেই কেন? আমার কাছে আছে। আর বাবা সে একটা চিটার না থাকতে পারে, এবার এটা কেমন প্রশ্ন? সংসার কি তুমি করছো? সংসার করছো সেটা বলছে তাহলে তুমি বিয়ে কেমন স্বীকার না করলে ধর্ষক, বিয়ে যদি স্বীকার করে ডিভোর্স দিতে হবে। কাহিনী শেষ। কথা আছে। হ্যাঁ কথা আছে। আমি একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, প্লিজ। সে কি? আমি তো নাম ধরি না ওনার। স্বামীর নাম নিলে পাবো না। ওনাকে কি বলে ডাকতেন? আপনার স্বামীকে কি বলে ডাকতেন? আপনি বলে রাখবেন। জাম বলে ডাকছেন? দেখেন আপনি এই টাইপের প্রশ্ন করছেন কেন? আপনাদের সামনে এসেছি। হ্যাঁ বলেন, তারপর কি যেটা বলতে চাও বলো। আপনি ডিভোর্স চান হিরো আলমের কাছে? আমি কি বলি? শেষ করো। আপনি বলেন, উনি আমার একটু বলুন। কথাটা শোনেন। ইয়েস। তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না সে। তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি। সে তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। আচ্ছা, হিরো আলমকে আপন মা দেখছেন? হিরো আলম হ্যাঁ দেখছি। তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মাকে কি সে দেখতো? হিরো আলম হ্যাঁ দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তার এই মা ওই দিকে আমারে কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে খুব কম। আপনার একটু কি করে আপনার কোনো টাকা পয়সা কিন্তু মেরে আলম গেছে কিনা? তার বারে অনেক খেয়াল করে, বোনদেরকে
সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আচ্ছা, কিনা? মিথিলা, হ্যাঁ, আমার জোর করে- রিয়ামনির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কোরআন শরীফ কেন, কাবা শরীফে যে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই, সে থাকুক। আপনার অর্থ কোনো আত্মসাৎ করেছে? দাঁড়া একটা মিনিট। কোরআন শরীফ এটা তো উনি শুরু করছে। আচ্ছা, এখানে আপনারা কেন আপনি- কোরআন শরীফ নিয়ে আসেন? বিশ্বাসের মাঝখানে কেন আপনারা কোরআন শরীফ, এই জায়গায় তো মৌলা আল্লাহ তাআলার কোরআন শরীফ আসে না। না, না, সেটা তাহলে অবশ্যই আপনার আপনি কথা। হিরো আলম পাইছেন একটা কোরআন শরীফ, আপনারাও পাইছেন কোরআন শরীফ। কেন কোরআন শরীফ বলি না, কেন কোরআন শরীফ ব্যবহার করবেন আপনারা? আপনার কোনো টাকা পয়সা আত্মসাৎ করছে কি? কত টাকা? কত টাকা? এতই সস্তা? আপনি একটু অভিযোগ দিয়েছেন। এই, 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 আচ্ছা, ভাই আপনি একটু অভিযোগ দিয়েছেন, যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষণকারী। আপনার কাছে কি এমন প্রমাণ আছে, বা যদি ডিএনএ করা হয় ডিএনএ তে কি ধরা খাবে কিনা একটু বলবেন? অবশ্যই ডিএনএ টেস্ট আছে? টেস্ট আমি করাইনি, আমার তো এরকমই ছিল। যদি আলম ডিএনএ টেস্ট করায়, এই যে আপনি আমার যে বাচ্চাটা নষ্ট হয়েছে এই পেপারস নিয়ে আপনারা দেখেন। আচ্ছা, আপনি জাতির সামনে একটু বলে দেন, আপনার সাথে কতবার মেলামেশা করছে হিরো আলম? গোনে টিপ টাইপস এর কথা বলে। আচ্ছা মিথিলা, আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবত ঝামেলা হচ্ছে, আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন, কেন আপনি খালি হাতে আসছেন? খালি আপনার হাতে যদি legal বউ হইতেন, কিছু না ডকুমেন্টস আপনার থাকা উচিত ছিল, সেই ডকুমেন্টসটা কোথায়? এতদিন খালি কথা তো আমরা বিশ্বাস করবো না। ছবিটা আপনাদের কাগজপত্র লাগবে। আপনি নিজে বলেছেন যে আপনার 1.5 লাখ টাকা দিয়ে মোহরে কাবিন হয়েছে, অথচ আপনি তাকে আমার দর্শক আমার দোষারোপ করতেছেন। সেটা তো সে মানছে না তাই। ধর্ষক হলে তো আপনিও দোষী, সে যদি ধর্ষক হয় আপনিও তো দোষী। আমরা দেখতেছি যে আপনারা বলছেন যে স্বেচ্ছায় বিয়ে হয়েছে, স্বেচ্ছায় তাহলে আপনারা একসাথে সংসার করছেন, তাহলে আবার স্বেচ্ছায় কি ধর্ষণ হয়? বেশিদিন না করবে বাপ, আর ধর্ষণ নিয়ে বাদ দেন না। এই দেখেন তার মেয়ের সাথে আমার ছবি। এই রিয়াপা, শেষ হোক। আপনি দাবি করছেন 101 কাবিন। কিন্তু সেই কাবিন যদি না দেখাতে পারেন, আইনগতভাবে তো আপনি পারবেন না যে সে আপনার স্বামী। সেটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন? আমার যদি মরেও যেতে হয় তাও আমি প্রমাণ করব যে আমি আপনি আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন, আপনি সেই কাগজপত্র ছাড়া আমি যদি মরেও যেতে হয়, একটা মেয়ে আমি বলছি, যদি আমার মরেও যেতে হয়, আপনারা যে এত কথা বলছেন না, বলুন না, যদি আজকে আমি মারা যাই, আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল, ও সারাটা দিন আমাকে সাপোর্ট দিচ্ছে, এটা সত্যি কথা। মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, আর সে আমার সাথে, তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আর সে আপু, আপনার এই বর্তমান যুগে 101 টাকা কাবিন, এটা আপনার কেন করেছেন? আমি কিছুই বলি না। আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনার অনেক টাকা পয়সা, আপনি 101 টাকায় কোন হিসাবে কাবিন আমার তার করেছেন? কাছে করেছে। আচ্ছা, স্বামী বড় না বন্ধু বড়? 1 বছরের সংসার। আরে ভাই জানেন না, স্বামী বড় নাকি বন্ধু বড়? ছবিটা চাই কেন? স্বামী বড় নাকি বন্ধু বড়? স্বামী বড় নাকি বন্ধু বড়? বাবা মার থেকে আর বড় কেউ নেই। রিয়ার সাথে দ্বন্দ্ব হলো, আপনি তাকে বন্ধু বললেন, আবার এখন স্বামী দাবি করছেন, এটার কারণ কি? সেটা সে বলাইছে, এটা আপনারা আমার তার থেকে- কথায় কেন বলবেন? আপনার স্বামী যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে, ফাইন। আজকে কি রিয়ামনি আপনাকে জোর করে বলেছে, কালকে তাই বলবেন? না, সেটা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে। আমি আর কোন সাংবাদিক সম্মেলনে আসবো রিয়ামনি আপনাকে জোর করছে কিনা সাংবাদিক মাধ্যমে এগুলো বলার জন্য? না, না, কোনো জোর করে না। পরে যদি আপনি আবার অস্বীকার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমি তো আলমকে চাই না, আমি তো আলমকে চাই না, আমি তো চাই না ওকে। রিয়ামনির কাছে যাই। ভালোবাসলেই তাকে চাইতে হবে, এর সাথে তো ভালোবাসতো। আপনি আলমের কয় নম্বর বউ?
শেষ করেন এখন 5 নম্বর বউ আমার কাছে আলমের আছে। রিয়ামণি কয় নম্বর স্বামী? ও এটা আলম আপনার কয় নম্বর স্বামী? 5 নম্বর বলছি। আপনার তো কথাই ছিল রিয়ামণির কাছে একটা প্রশ্ন, রিয়ামণির কাছে রিয়ামণি 2 নম্বর 3 নম্বর স্ত্রী। আপনি একবার বলছেন 5 নম্বর, একবার বলছেন 2 নম্বর। রিয়ামণির কাছে আমার একটা প্রশ্ন, সেটা না হচ্ছে না আমরা জানি হিরোলম পরকীয়া ছিল, আপনি এটা অভিযোগ এনেছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কারণে চলে যায় ওই উপরে আপনার সাথে ডিজিটাল খবরের উপরে এখন কি আপনার পরকীয়া ঢাকার জন্য কি ডিজিটাল খবরের উপরে আপনি সামনে এনেছেন কিনা? আচ্ছা ভাইয়ারা, আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ দেখেছেন কিনা? এটা কাজটা কি পরেরটা আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম? কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম। আচ্ছা, এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো, বলেন। জোরে কথা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওখানে বসে এদিকে আগায় বসো। জোরে জোরে বলেন সবাই। আরে শোনা যাবে দোকানে লাগবে না, তুই চুপ থাক। এই তো 500 এই তো 500 ওকে যাই যাই। এই আপনি চুপ আছেন না, বলেন। ভাই আপনি বললেন সবাই কি বুঝবে? সবাই একটু চুপ থাকেন, আমি কি বলি? ওকে ওকে যাই। সবাই একটু চুপ থাকেন। আসলে এখানে অনেক বড় বড় মানুষ, মানে আমি এইভাবে কখনো আসি নাই, এটা আমার কাজও না। মেহেদি বড় না, আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্সো ভিডিও। অবশ্যই বড়। দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে? সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার আপনার 2 মাস 2.5 মাস আগে হিরোলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপরে যোগাযোগ না, হয়। আগে আপনার বউর বিষয়টা ক্লিয়ার করেন। না, আপনার বউ যে এই, প্রেম দিয়েছে, আচ্ছা বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলম কি আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে? আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি। তারে বিয়ে আপনার সরি তারে হচ্ছে ভিডিও করার মানে কি আপনি কি রিয়ামণিকে বিয়ে করছেন না বিয়ে করতে? না সরি না, ইতিমধ্যে আপনি রিয়ামণিকে উনি বলেছেন যে ওনাকে বিয়ে করা আছে, আপনি বিয়ে করছেন। বিয়ে করা আরে ভাই, রিয়ামণিকে বিয়ে করছেন আপনি? অসম্ভব। আমার সাথে কাজ করার আগে ভাই জিগাইছি তারে, তোমার জিগাইনি। আপনি কি রিয়ামণিকে বিয়ে আপনাদের করছেন? মধ্যে প্রেম আছে, বিয়ের সাথে এরকম হবে কিছু? সে হচ্ছে আমার বোনের মতো, ব্যাস, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন হিরো আলম তো তাকে বোন বলছিল। পরে ছায়া হয়ে হিরো আলম তো উনাকে বোন বলছিল। হিরো আলমের চরিত্র আছে। হিরো আলম আমি এক জিনিস নাকি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনির কোনো কন্টেন্ট, মানে ওনার কোনো খায়া দেয়া কাজ নাই। উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেইন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগায় নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক থ্রেট দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে? সে আমাকে এরকম কমপ্লেইন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি একটু তাকে কথা কোনো বলি। পাল্টা আমাকেও রিয়েক্ট না threat করে করা হয়েছে। আমাকেও আজকে তাকে আমি threat কোনো পাল্টা রিয়েক্ট না করে, অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিছে। এটা দিছিল আমাকে। দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে? আমার কাছে রেকর্ড আছে। আমি এভিডেন্স ছাড়া ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে? সে আমাকে ওনার বউয়ের সাথে করেছেন, করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ। তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে?
রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত, আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে? সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপর আমি বাড়িতে চলে যাই, কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়া এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি, আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে? তারপরে সে আসছে, 2 মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতরে অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ। আর সে করি আমার এলাকার, তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, সালনা আমার বাসা, সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি, তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখন লাইফ চুরি করতে পারলাম না, সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছর বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা শোনেন, আমরা একটু শর্ট করি। হ্যাঁ, কথা হচ্ছে যে 1 মিনিট। হিরো আলম হচ্ছে যেহেতু আপনার শত্রু, ভাই বলতে হবে না, হিরো আলম নাম ধরে বলেন। আর দ্বিতীয় হচ্ছে যে সে আমার প্রমাণ দেন, মুখে বললে তো হবে না। আমার ওয়াইফ একটা বলুক, সংবাদ সম্মেলনে বলেছে। আচ্ছা, ওনার ওয়াইফের কথা শোনার দরকার নাই। হিরো আলমের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্ব কিনা এই বিষয়ে বলেন, আপনার পার্সোনাল বিষয় বলার দরকার নেই। না, পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। হ্যাঁ, আর বলার দরকার নেই। সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার কোনো দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সে তাকে অবশ্যই রেসপেক্ট করি। সে অনেক বড়, ঠিক আছে? তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে থ্রেট দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে? সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। এবং সে মনে করেন আমার বউরে নিয়ে সে এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিভোর্স হতে আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে এখন জাহান্নামে যাক, আপনার কি? পুরোটা শেষ করি। এক্স বলেন, এখন তো আপনার বউ না সে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে? মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় করুক। কিন্তু বদনাম বলে। কিন্তু হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও মামলা করে দেন। এত অভিযোগ কিসের? মামলা করে দেন। মামলা তো করছি আমি। ওকে ফাইন, দ্যাটস ক্লিয়ার। আমি তার নামে মামলা ওকে, করছি, রিয়াদ থানায় গেছে। এটা ভিডিও ভাই, যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ কন্টেন্ট এটা না। আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি বুঝতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, এক্স বউ, আমার এক্স বউ, সে হচ্ছে পরকিয়া, কথা বুঝছেন? তো আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে। আলম ভাই কি করছে? না না না, আসামি কোনোদিন ভাই হয় না, তার আগে আমি চলে যাবো। আসামি কখনো ভাই হয় না, আমি থাকবো না। আচ্ছা ম্যাক্সওয়েল ভাই, আসামি আপনার কাছে একটা আমি প্রশ্ন একটা দেখাই হিরো ভাই দেখান কি দেখাতে চাচ্ছেন? নাম ধরে বলতে হবে। ইয়েস, হিরো আলম, আমি তার সাথে আপনার ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন?
নাই, দেখবেন না, আমি ওরকম ওই চরিত্র ছেলে না। সামনে কে আগামী 10 বছর ভিতরে পাবেন না। এই যে আমার এক্স ওয়াইফের সাথে সে গাড়ির মধ্যে